মানুষ তৃণমূলকে সরিয়েছিল দুর্নীতিকে সরকার থেকে যাতে সরিয়ে ফেলা যায় সেই কারণে। সেই কারণেই বিজেপিকে এনেছিল এবং বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসার পরই দেখা যাচ্ছে এক এক করে তৃণমূল সাংসদরা তারা কিন্তু বিজেপিতে গিয়ে তাদের জায়গা করে নিচ্ছে। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি তিনি বলছেন যে নিচু স্তরে তৃণমূলীকরণ হবে না। কি বলবেন এই বিষয়ে? দেখুন, কিরাইকা টাট্টু শুনেছেন? পুরোটাই ভাড়ায় চলছে। একটা দল এমন এসছে, দলের নিজস্বতা বলতে কিছু নেই। সে আমি বরাবর বলে আসছি, আমাকে বলতেই পারেন 1000 বার এক কথা বলছি, এক কথাই বলছি। মুখ্যমন্ত্রী নিজের নয়, হ্যাঁ, শিল্পমন্ত্রী নিজের নয়, এখানে যা রয়েছে নিজের নয়। কতজনকে বলবো, সবই তো তাই। আজকে রাজ্যসভাতে বিজেপি একটা লোক পেল না পাঠানোর, একটা লোক পেল না, মানে সব কজনকে ভাড়া করে আনতে হলো। মানে আপনি ছেড়ে দিন যে কিনা ওই সুখেন্দু শেখর বাবু বিজেপির সাথে যায়, ওনার সাথে আপনি বলুন উনি কত কথা বলেছিলেন। হুম, উনি এই হিন্দু মুসলমান নিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলুন, কম গালাগাল দিয়েছে বিজেপিকে আজকে সেই লোকটা। আর একে তো ছেড়েই দিন, ওই সুস্মিতা দেবকে তো মানে ধরাছোঁয়ার মধ্যে না, উনি পাওয়ারের সাথে থাকতে পছন্দ করেন। কংগ্রেসে কষিয়ে একটা লাথি খেয়েছেন, হ্যাঁ, লাথি খেয়ে তৃণমূলে গেছেন। এখন পদে না থাকলেই আপদ, এ বাবার পরে জিতে দেখানোর মুরত ছিল না, তো ও এখন কি বিজেপি হতে গেছে। যে না ঠিক আছে, ভালো কথা, লাস্টে কাদাটা লাগিয়ে দিলেন নিজের গায়ে। কাদা ছাড়া তো পদ্ম ফুল ফোটে না, তো কাদা লাগায় এতদিন আহ, একটু এদিক ওদিক করে, তো এখন কাদা লাগিয়েছেন, খুব ভালো কথা। প্রকাশ সিং বাদল, একটা নাম বলুন আমাকে, এদের মধ্যে ছিল না, বিজেপির কেউ ছিল না যে রাজ্যসভায় যেতে পারে। এত দূর দিন কংগ্রেস থেকে ভাড়া করতে হচ্ছে, টিএমসি থেকে ভাড়া করতে হচ্ছে, আজকে সিপিএম থেকে, সিপিএম আর বিজেপির তো এখন মানে এই আমি যেমন আমার করিমপুরে যাই, তখন একটা কারোর সাথে ডিবেট করতে গিয়ে এবার সেদিন একটা ডিবেটে বসলাম, যারা বিজেপির আসছে তারাই আগে কি সব বামে, তো বাম আর রামের মধ্যে একটা ফুল স্টপের একটা অভাব, তাই তো। তো যে কোনো একটা দল ফুল স্টপ দিয়ে দিক, একটা দল হয়ে যাক। তো দেখুন, এটা বলে লাভ নেই, দরজা বন্ধ করেছে। একদিকে শ্রমিক বাবু কি বললেন কালকে, যে সভাপতিত্ব ছেড়ে দেবেন। তো এখন এখন ঘুম থেকে উঠেছেন উনি, এর আগে ঘুম ভাঙেনি। তো আমার বক্তব্য হলো, দেখুন এরা কি করছে এরাই জানে, তো কথার কোনো ঠিক নেই। এই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, পুরনো তৃণমূল আর সরি পুরনো বিজেপি নতুন বিজেপির মধ্যে একটা সংঘাত। আজকে দিলীপ বাবু ওই যে কি বলে ওনাদের শ্যামাদা, উনি মনে আছে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে নাশকতামূলক, উস্কানিমূলক বা উচ্ছৃঙ্খলতার সঙ্গে তুলনা করেছিল, হ্যাঁ। তো যদি ওটা নাশকতামূলক হয়, তাহলে আজকে দিলীপ বাবু যে বলছে ডিমের বদলে ইট ছুড়ুন, সেটা উস্কানিমূলক নয়, সেটা নাশকতামূলক নয়, সেটা নিয়ে গুন্ডা দমন আইন হবে না? আমি জানতে চাই শ্রমিক বাবুর থেকে, আপনার দলের একজন যে এই যে উস্কানিটা দিচ্ছে ডিমের জায়গায় ইট ছুড়ুন, তাহলে এই যে রায়ট লাগানোর জন্য দাঙ্গা বাঁধানোর যে একটা পরিকল্পিত কৌশল, তো সেটা নিয়ে কিছু বলুন। হ্যাঁ, আপনি দেখছেন যে কথাতেই তো বোঝা যাচ্ছে যে ভেন্দু বাবুকে আহ শ্রমিক বাবু বলে যাচ্ছেন, কি হলো নন্দীগ্রাম নিয়ে ভাবুন। তো দেখুন, যাই হোক, আমরা বুঝতে পারছি নিজেদের সংঘাত ঠিক নেই, এই দল এসছে ক্ষমতায়, উপভোগ করে নিক। আমাদের বাঙালিরা দিল্লির লাড্ডু অনেকদিন খায়নি, খেয়েছেন, কিছুদিন বাদেই তার যে আমাদের যে শখ বলুন আহ্লাদ বলুন বা লাড্ডু খাওয়ার যে একটা তৎপরতা ছিল, সবকিছু কেটে যাবে। দুদিনের ব্যাপার, দেখুন কটা দিন থাকে আর ওই সরকারটা।
আরেকটি বিষয়, যে বিষয়টি ইতিমধ্যেই অনেকটা চাপা পড়ে গেছে, বারুইপুর কাণ্ড। বারুইপুর কাণ্ডে প্রভাস মণ্ডলকে হঠাৎ করেই মাঝরাতে এনকাউন্টার করা হলো, যে যার কোনো রেকর্ড, বডি ক্যামেরারও কোনো রেকর্ড প্রেসকে বা কোনো জায়গাতেই দেখানো হলো না, প্রকাশিত হলো না। এবং ইন্দ্রজিৎ, যাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছিল, তিনি নির্দোষ প্রমাণ হওয়ার আগেই তাকে শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার 25 লক্ষ টাকা এবং তার পরিবারকে একটি চাকরিও পর্যন্ত দিয়েছেন। তারা বলতেন যে তৃণমূল এই কাজটি করে, তৃণমূল ধর্ষকের পরিবারকে টাকা দেয়, চাকরি দেয়, কিন্তু এক্ষেত্রে ভিন্ন দেখা যাচ্ছে। দেখো, তোমরা আবার সত্যি কথা বলছো, কখন চলে যাবে লকআপে শ্রীঘরে। হ্যাঁ, তো যাই হোক, এগুলো বলতে নেই। এখন তো দেখছোই, যারা প্রতিবাদ করছে তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে, রনি বনিকে পুরস্কৃত করা হচ্ছে। আর এই 30 জনকে অ্যারেস্ট করলাম, অমুক করলাম। দেখুন, ওই মরিব মরিব কৌশল করি মরিব, আমি বলে যাচ্ছি সব জায়গাতে। হ্যাঁ, তো উনি কৌশল করছেন আর কি। তো ভেন্দুবাবু এখন ভিন্ডি বাবু হয়ে গেছেন। ভিন্ডি মানে ঢেঁড়স। তো যখন সরকার চালাবে, সরকার চালাতে গেলে ঘটে একটু বুদ্ধি লাগে। ঘটে বুদ্ধিই নেই, একটা প্লট সাজাতে গেছিল। কিসের প্লট? মানুষকে বোকা বানানোর প্লট। সেটা সাজাতে গিয়ে কি করলো, মানে নিজেরাই বোকামি করে ফেলছে। হ্যাঁ, কি নাকি পুলিশের বন্দুক স্ন্যাচ করে পালিয়ে যাচ্ছিল, তাকে গুলি করে মারা আছে। আরে পালিয়ে গেলেও তো সে 4-5 ফুট তো পালিয়ে যাবে রে বাবা। তো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মানুষ মুরগি নয়। আপনি মনে করছেন মানুষকে মুরগি, কিন্তু মানুষ মুরগি নয়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, কাকে বাঁচাতে চাইছে? কোন রাঘব বোয়াল? যেদিন ঘটনাটি ঘটেছে আমরা দেখেছি, সেদিন দোষীদেরকে কেউ একজন বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটাও বিজেপি নেতা ছিল। তো কেউ না কেউ তো মাথায় রয়েছে। আজকে মোদির থেকে তো ওই মহিলার সিনা অনেক চড়া, যে মহিলা তার নিজের ছেলের মৃত্যু কামনা করেছে, যে যদি দোষী হয়, অপরাধী হয়, তাকে মৃত্যু। তাহলে যেমন ওই ছেলেটিকে মানুষ দোষী ভেবে অ্যাটাক করেছে বা আঙ্গুল তুলেছে, ঠিক একইভাবে যেই ছেলেটির এনকাউন্টার হলো, তাকেও তো আপনারা কনভিক্টেড, আপনারা অভিযোগটা প্রমাণিত হয়নি, তাহলে তাকে কেন মারা হলো? তাহলে তার ওই পরিবারের জন্য আপনি কি দিলেন? সেই ঘুষের রাজনীতি আর লাশের রাজনীতি আরো একবার আমরা দেখতে পাচ্ছি এই বাংলাতে। তো উনি একটা সবাইকে বলে দিচ্ছেন, কেউ বাড়াবাড়ি করলে জেল হয়ে যাবে, অমুক হয়ে যাবে, নিজের নেতাদের সামলাতে পারছেন না। এরা উস্কানিমূলক কথাবার্তা বলছে, এরা উল্টোপাল্টা কথাবার্তা বলছে, আর উনি এখানের মধ্যে নাটকবাজি করে মানুষের কাছে একটা বোঝানোর চেষ্টা করছে, বুজুং বাজুং দিচ্ছে যে না, এটা ওটা হয়েছে। দেখুন, ওনারই একজন বলছে যে মুসলমানের বাচ্চা হলে এত পীড়িত কিসের, বলছে। তো তো এই কথাগুলোকে আপনি কোন অ্যাঙ্গেলে ধরবেন? আজকে তারপরে অনেক কটা ঘটনা হয়ে গেছে। মালদা থেকে এমন ঘটনা আমার কানে এসছে, তারপরে এই আমাদের সামনে ঘটনা পর পর মানে 57 দিনও সরকারটা হয়নি, 7টা থেকে 8টা ধর্ষণের কাণ্ড বা অত্যাচারের কাণ্ড আমাদের সামনে এসছে। তো আজকে এই বাচ্চাগুলোকে নিয়ে কি বলবেন উনি? কে বলছিলেন না ফ্যাশন ডিজাইনার, যে ওনার ফ্যাশনে জামা কাপড় বিক্রি হবে, বললেন যে যে কোনো জামা কাপড় পরে। আর মোটা ভাই বলছিলেন রাত 1টা তো বেরোতে পারবে মেয়েরা নিরাপত্তে। কিন্তু এই মুহূর্তে তিনি বলছেন যে ধর্ষণ আটকানো যায় না, বিদেশেও ধর্ষণ। এখন তো ওরকম ছোট্ট ঘটনা টাইপের অনেক ঘটনা সামনে আসবে রে বাবা। কোনো কিছু আটকানো যায় না, যে কোনো পোশাকের বদলে যে কোনো বয়সে এসে দাঁড়িয়েছে, যে কোনো বয়সের মেয়েরা অত্যাচারিত হচ্ছে। হ্যাঁ, দেখুন, মানে কি বলবো, হাসিও পায়। ওরা ওই যে রাম রাম করছে না, হিন্দুত্বের আহ, ঝান্ডা নিয়ে আমাদের বাঙালিরাও দৌড়চ্ছে। আজকে যখন একটা সরকার শপথ গ্রহণের আগে, যেই সরকারটা শপথই নেওয়ার আগে লাথি মেরে দিল হকারদের পেটে, তার মানে কি হিন্দু খাত্রে মেয়ে? হ্যাঁ, হিন্দুই তো খাত্রে মেয়ে ছিল না ম্যাক্সিমাম। কুরবানির সময় আমরা দেখলাম কে খাত্রিতে ছিল? হিন্দু খাত্রিতে ছিল। আরে যে কিনা রাম নাম করছে, তার দেশে রাম খাত্রেতে আছে, রামের ঘরে সব চুরি হয়ে যাচ্ছে,
গয়নাগাটি, মালপত্র যা আছে, তাহলে রাম তো অনেক বুদ্ধিমান ছিল আমি বলবো। রাম বুঝেছিলেন বলে অন্ধভক্তদেরকে নিয়ে সীতা উদ্ধারে যায়নি। সীতা উদ্ধার করতে যে গেছিল লঙ্কায়, স্বর্ণলঙ্কায়, সব বাদর সেনা নিয়ে গেছিল। কেন বলুন তো? অন্ধভক্তরা গেলে রামের দিকে তাকাতো না, সব সোনার দিকে তাকাতো। সোনা জ্বলজ্বল করছে, শালা কামাই আছে। হ্যাঁ, আমরা সীতা, সীতা গেল সীতার ভোগে। আর সীতাকে দেখলে অন্ধভক্তরা তো দেখছেন, ছোট্ট ঘটনা বলে উড়িয়ে দিত, দিয়ে সব সোনাদানা নিয়ে। এখন আর সেই স্বর্ণ লঙ্কা ফঙ্কা এগুলো দেখতেন শেষ, ইতিহাস থেকে অমিট হয়ে যেত। তাই বাদর সেনা নিয়ে গেছে। তো কোন রামকে পুজো করছে? রামের এখানেই চুরি হয়ে যাচ্ছে, কোনো অ্যান্সারেবল নেই, কেউ কেউ উত্তর দিচ্ছে না। তো দেখুন, এমন একটা রাজ্যে তথা দেশে বসবাস করছি, ভাবতে অবাক লাগছে। আজকে এখানের মানুষেরা কোথায় দাঁড়িয়ে আছে আমি জানি না, স্ট্যান্ড পয়েন্ট কি। ছাত্ররা মুশকিলে আছে, যন্তর মন্তরে তাকিয়ে দেখুন একবার। হ্যাঁ, আজকে একজন 101 বছরের বয়স্ক মানুষ ওইখানে গেছে। তাদেরও কষ্ট হয় ছাত্রদের কথা ভেবে, কিন্তু ধর্মেন্দ্র প্রধান নিজেকে ধর্মেন্দ্র ভেবে বসে আছেন। হ্যাঁ, আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি দেখুন, আমাদের এই এত জনজীবন যদি দেখেন, আমরা এই বাচ্চা-কাচ্চারা অল্প, অল্প টাকা পয়সা জমিয়ে আ গাড়ি চলছে, বাইক চলছে, স্কুটি চলছে, আজকে কোথায়? আখের রস। ২ দিন বাদে আপনাকে বলে দিচ্ছি, লিখে নিন, আইসোবুটানল আসছে ডিজেলের জন্য। এখন কমার্শিয়াল ভেহিকল গুলোর উপরেও হাত আসবে। তো কোন দিকে সুরক্ষিত আপনি বলুন তো? নারীরা সুরক্ষিত নেই, এই দেশের যুবকেরা সুরক্ষিত নেই, এই দেশে ব্যবসায়ীরা সুরক্ষিত নেই, এই দেশে আমার এই যে অন্নপূর্ণা ভান্ডারের নামে যে জালিয়াতিটা চলছে, তাদের মা বোনেদের কথা ভাবুন। তো কে সুরক্ষিত আছে? রাম সুরক্ষিত নেই, সেই দেশে আবার কি হবে?